Hello dear viewers, welcome back to our channel NelemaR English এবং আমি নিয়ে আছি আপনাদের সাথে with a new video. আজকে গ্রামার নিয়ে কথা বলবো। আজকে গ্রামার টপিকটা হচ্ছে আর্টিকেল। Yes, very simple but a bit tricky. এখানে আর্টিকেলের কোনো দোষ নাই, এখানে আমাদের সম্পূর্ণ দোষ আমাদের সবার, কজ আমরা নিজেরাই আর্টিকেল ইউজ করার সময় একটু ভুলভাল করেই থাকি, which is so normal, but আমার মনে হয় যে it should not be tolerated because অনেক জায়গার মধ্যে এগুলোকে টলারেট করা হয় না, বিশেষ করে পরীক্ষার খাতায়। সো আজকে আমরা আর্টিকেলের খুঁটিনাটি সম্পর্কে জানবো যে কোথায় কিভাবে কোন আর্টিকেলটা ইউজ হয়, কিভাবে কি করলে আপনি শুধু আর্টিকেলটা ঠিক জায়গার মধ্যে লিখতে পারবেন, ঠিক জায়গায় উপস্থাপন করতে পারবেন। সবার আগে জেনে নেই যে আর্টিকেল কাকে বলে। ছোটবেলা আমরা কি শিখতাম? এ অ্যান এবং দি কে আর্টিকেল বলে। ইজ ইট ট্রু? নো, ইটস নট। অ্যাকচুয়ালি আমার মতে যে অতটুকুতে আর্টিকেলের সংজ্ঞাটা ঠিক মতন হয় না, কজ এ অ্যান্ড দি হচ্ছে কি আর্টিকেলের তিনটা ভাগ, ঠিক আছে? এ অ্যান্ড এবং দি এই তিনটা মিলে আর্টিকেল তৈরি হয়, ঠিক আছে, কিন্তু আমরা যে আর্টিকেলটা কি সেই জিনিসটা বুঝাবো সেজন্য ওই একটা লাইন না যথেষ্ট না। সো এই জন্য আমি নিজে যা বুঝছি আমি সেটাই লিখলাম যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে যখন আমরা এ অ্যান এবং দি এর ব্যবহার করে থাকি তখন তাকে আর্টিকেল বলে। এক্সাম্পলগুলো কি আছে? আ কাউ, একটা গরু, অনির্দিষ্ট। অ্যান অ্যাপল, একটা আপেল, তাও অনির্দিষ্ট। দি ডগ, একটা স্পেসিফিক ডগকে আমরা বুঝেছি, দ্যাটস ওয়াই এখানে বলতে দি ডগ ইউজ হয়েছে। সো এই হচ্ছে কি আমাদের আর্টিকেলের সংজ্ঞা এবং আর্টিকেলের ছোট্ট করে একটা এক্সাম্পল। আর্টিকেল কত প্রকার সেটা তো আপনাদেরকে বলার প্রয়োজনই নাই, কজ আমরা অলরেডি জানি যে তিনটা ওয়ার্ড নিয়ে আমাদের আর্টিকেলটা হয়, এ, অ্যান এবং দি। এবার আমরা জানবো যে এই এ অ্যান্ড দি এর ইউজগুলো কোথায় কোথায় হয়। আমরা প্রথমে এ আর অ্যান এই দুটোকে একসাথে করে বোঝার চেষ্টা করি, কজ দিটা একটু কি বলবো স্পেশাল, তাকে আমরা একটু স্পেশাল ট্রিটমেন্ট দিব, অ্যান্ড এটা একটু বড় হবে। সো দ্যাটস ওয়াই চলুন আমরা এখন জানি যে এ আর অ্যান, এ অ্যান কখন কখন ইউজ হবে, এ এবং অ্যান কখন কীভাবে ইউজ হয় সেটার জন্য কিছু রুল বা কিছু নির্দেশনা আছে যেগুলো আমরা এখন থেকে মেনে সেগুলোকে কারেক্টলি ইউজ করব, সেরকম একটা নমুনা এখানে মধ্যে দেওয়া আছে বা রুলগুলো এখানে দেওয়া আছে। মাত্র 3টা রুল এখানে দেওয়া আছে, এরপর আরও কিছু রুল আসছে সামনে। সো ওয়েট ফর দ্যাট। ওকে, ফার্স্টে এই 3টে রুল শেষ করে নিই। প্রথমটা হচ্ছে কনসোনেন্টের আগে এ বসে। আমরা এটা সবাই জানি, বাট দিস ভিডিও ইজ ফর দোজ পিপল যারা কিনা আবার রিভিশন দিতে চায় বা সেই সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য যারা হচ্ছে একটু ভয় পায় ইংলিশ গ্রামারগুলোকে। সো তাদের জন্য একটু খুব সহজ করে এই আর্টিকেলটা যেহেতু একদম ছোটোবেলা থেকে পড়ানো হয়, দ্যাটস ওয়াই একদম বিগিনার লেভেলের আর্টিকেল। সো কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েল কনসোনেন্টের আগে এ বসে, লাইক আ পেন, আ বোর্ড, লাইক দিস মার্কার পেন, আ পেন, আ বোর্ড, দিস হোল থিং ইজ এ বোর্ড। এরপর হচ্ছে ভাওয়েলের আগে অ্যান বসে। ভাওয়েলের আগে অ্যান বসে, এটা আমরা তো যারা জানি তারা সবাই জানি, বাট যারা জানি না তারা একটু শিখে নেই যে এ, ই, আই, ও, ইউকে ভাওয়েল বলে। তো সেই ভাওয়েলগুলোর আগে হচ্ছে গিয়ে অ্যান বসবে, লাইক অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, ইউ, ও, অ্যাজ আই সেড দ্যাট এ, ই, আই, ও, ইউকে ভাওয়েল বলে। ওকে, দেন দ্য সেকেন্ড ওয়ান, ওয়ার্ড বা শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং সেই শব্দের উচ্চারণ যদি ইউ এর মতন হয় তখন এই ইউ এর কারণে বা ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এ বসে, লাইক এ ইউই, এ ইউরোপিয়ান। সি এখানের মধ্যে কিন্তু মানে ভাওয়েল ইউজ হয়েছে কিন্তু ভাওয়েলের উচ্চারণগুলো ই এর মতন না হয়ে ইউ এর মতন হয়ে গেছে, এ ইউই, এ ইউরোপিয়ান। সো দ্যাটস ওয়াই এখানের মধ্যে এ বসেছে। যদি এখানের মধ্যে ইউ এর মতো উচ্চারিত না হতো তাহলে এখানের মধ্যে অ্যান বসতো। দেন দ্য থার্ড ওয়ান ইজ ও দিয়ে শব্দ গঠিত হলে সেই শব্দের আগে অ্যান বসে, যেহেতু ও একটা ভাওয়েল। দ্যাটস ওয়াই, লাইক অ্যান ওপেন বুক, একটা খোলা বই, অ্যান অপেরা, একটি অপেরা। সো এই 3টা রুল ক্লিয়ার। চলুন আমরা নেক্সট রুলগুলোতে যাই। পরের রুলটা একটা দেখে নিই যে কি দেওয়া আছে এখানের মধ্যে বলা আছে অ্যাব্রিভিয়েশন এর প্রথম বর্ণ। অ্যাব্রিভিয়েশন কি জিনিস? ফার্স্টে মাথায় আসবে অ্যাব্রিভিয়েশন কি জিনিস।
অ্যাব্রিভিয়েশন হচ্ছে গিয়ে কোনো একটা অনেক বড় ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখন এটুকু জানলেই হবে। ওকে, এরপরে কোনো একদিন অ্যাব্রিভিয়েশন নিয়েও কথা হবে ইনশাল্লাহ। সো অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ ভাওয়ালের মতন যদি উচ্চারিত হয় তাহলে সে অ্যাব্রিভিয়েশনের জন্য অ্যান বসে। কীরকম এক্সাম্পল দিই, এন, এম এ, এম এ। সি, প্রথম বর্ণ ভাওয়ালের মতো উচ্চারিত হলে, আর এখানের মধ্যে তো ভাওয়ার মতো উচ্চারিত হচ্ছে এম, যদিও নিজে একটা কনসোনেন্ট, বাট এম। সি, আগে এর উচ্চারণটা হচ্ছে, দেন আমরা এম বলতে পারছি। এন এম এ, দেন এন এম বিবিএস, এম বিবিএস। যেহেতু এখানের মধ্যে আগে আমরা MBBS এর ক্ষেত্রে একই, ওকে, একই, যে এম এর ক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে আগে আমাদের এ উচ্চারিত হয়েছে, MBBS এর ক্ষেত্রেও একই। সো দ্যাটস ওয়াই এখানের মধ্যে এন এম এ, এন MBBS হবে, এখানের মধ্যে এ এম এ, এ MBBS হবে না। ওকে, দেন হচ্ছে ওয়ান শব্দের পূর্বে এ বসে। ওয়ান মানে এই ওয়ান শব্দটার জন্য, জাস্ট এই ওয়ান শব্দটা যখন আমরা ইউজ করব তখন আমরা সেই শব্দটার আগে এ ইউজ করব। লাইক 1 টাকা, 1 আইড, মানে এখানের মধ্যে ওয়ান শব্দের পূর্বে এ বসবে। এ 1 টাকা, এ 1 আইড। সরি, আই ফরগট টু রাইট দ্য এ হিয়ার, সো লিখে দিই এ এ। I'm sorry, that my mistake. A 1 টাকা, A 1 eyed. A 1 eyed man হবে অ্যাকচুয়ালি, বাট এখানে মধ্যে আমার কেন লিখতে ইচ্ছা করো না, কজ ইট সাউন্ডস ডিস্টার্বিং। এরপরের যে রুলটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড এর শুরু যদি এইচ দ্বারা হয়, মানে কোনো একটা ওয়ার্ডের শুরু যদি এইচ দ্বারা হয় এবং এইচের উচ্চারণ যদি ও অথবা অন্য কোনো উচ্চারণ হয় তখন তার পূর্বে অ্যান বসবে। মানে কোনো একটা ওয়ার্ড লিখলাম, সেই ওয়ার্ডের উচ্চারণটা যদি এইচের যে উচ্চারণটা, মানে সে ওয়ার্ডের শুরুটা যদি এইচ দিয়ে হয় এবং সেই এইচের উচ্চারণটা যদি এইচের মতো করে না হয় বা অন্যভাবে উচ্চারিত হয়, তখন সেখানের মধ্যে কি বসবে? অ্যান বসবে। লাইক অ্যান আওয়ার, অ্যান এয়ার, অ্যান এয়ার, HEIR, এয়ার, নট হেয়ার। ওকে, আমি ছোটো থাকতে এটা ভুল উচ্চারণ করতাম এবং পরে যখন আমি ইংলিশ মুভিতে দেখলাম যে ইটস এয়ারলুম, তখন বলতাম ও মাই গড, though I was a child, but it's embarrassing. Anyway, so an hour, 1 ঘন্টা, an heir, একজন উত্তরাধিকারী, heir, HEIR, heir মানে হচ্ছে উত্তরাধিকারী। ওকে, সো এই তো গেল আরও 3টা রুল। চলুন আরও কিছু রুল জেনে আসি। টু বি ভার্বের আগে, সরি, টু বি ভার্বের পরে হচ্ছে গিয়ে এ বা অ্যান বসে। টু বি ভার্বের পরে এ বা অ্যান বসে। লাইক জায়েম ইজ এ স্টুডেন্ট, ইট ইজ অ্যান অ্যাপল। একটু আগে কিন্তু মানে এর আগে পর্যন্ত আমরা দেখে আসলাম যে এর আগে অ্যান বসে, এর আগে অ্যান বসে, মানে এই সেন্টেন্স, এই রুলের আগে অ্যান বসে বা এভাবে করলে এর আগে অ্যান বসে। বাট এখন আমরা জানছি যে টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে হচ্ছে কি আমাদের এই এ অথবা অ্যান বসে। এখন দুটো বসতে পারে, সেটা আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে। দেন কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলেও উচ্চারণ যদি ইউ এর মতন হয়, লিসেন কেয়ারফুলি, ওকে, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে কিন্তু এর উচ্চারণ ইউ এর মতো করে হচ্ছে, তখন আমরা তার পূর্বে এ বসাবো। তখন আমরা তার পূর্বে কী বসাবো? এ বসাবো। লাইক এ ইউনিভার্সিটি, এ ইউনিট। ইউনিভার্সিটি যেটা কিনা মানে লকডাউনের শুরু থেকে এই পর্যন্ত বন্ধ, চোখে দেখছি না, কবে খুলবে আল্লাহ জানে। এক্সাম সব হোল্ডে আছে, অ্যাসাইনমেন্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছি, বাট স্টিল কিছু করার নেই। এ ইউনিট, কারেন্টের ইউনিট, ওকে, লাইট, ফ্যান, এসি, সব কিছুরই মানে ইউনিট। এনিওয়ে, তো এই হচ্ছে গিয়ে আমাদের এ পর্যন্ত আমরা সিঙ্গেলভাবে জানলাম যে কিভাবে কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা অ্যান বসাবো। নাও পরে যে রুলসটা আসছে এটা একটু বড় হবে, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে 3টা রুল লিখি নাই, এখানের মধ্যে 2টা রুল লিখেই শেষ করে দিলাম। পরের যে রুলটা আসছে সেখানের মধ্যে আমরা একটু বিস্তারিত, একটু বড় করে একটা জ্ঞান পাবো যে কোথায় কোথায় আমাদের এ, কোথায় কোথায় আমাদের অ্যান ইউজ করতে হবে। ওকে, সো স্টে টিউনড। অ্যাজ আই সেইড বিফোর, যে আমাদের পরের যে রুলটা আসে সেটা একটু বড় হবে। সো অ্যাজ ইউ ক্যান সি কোয়াইট বড় হয়ে গেছে।
সো এখানের মধ্যে আছে কিছু ফ্রেজের আগে এ অথবা অ্যান বসে, কিছু ফ্রেজের আগে এ অথবা অ্যান বসে। ফ্রেজগুলো কি কি? আ লট অফ, a number of, a great deal of, এখানের মধ্যে অফটা লেখা হয়নি, আই এম সরি ফর দ্যাট। ওকে, দেন হচ্ছে কি after a while, a group of, a cup of, a basket of, a glass of. সো এই হচ্ছে কি আমাদের এ এবং এন এর কিছু রুল, যে কীভাবে আমরা এ এবং এন এর ক্ষেত্রে কোনো রকম কোনো ভুল ছাড়া কীভাবে করে এ এবং এন এর ব্যবহার করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দি এর ব্যবহার আমি অবশ্যই দেখাবো। আচ্ছা, অনেকে দি বলে, অনেকে দা বলে, উইচ ওয়ান ইজ কারেক্ট, প্লিজ কমেন্ট বিলো, ওকে। অ্যান্ড আপনাদের মাথায় যদি আরও কিছু রুলস এসে থাকে, কথা আমার মাথায় যে করা রুলস ছিল সে করা রুলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বা রিভাইজ করার চেষ্টা করলাম, বাট ইফ ইউ নো মোর রুলস দেন প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড make me feel proud that yes, you guys are watching my video and commenting there, so I can get some sound sleep at night. Okay, so আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। ভিডিও শেষ করার আগে, as I always said, I'm going to see you guys very soon with a new video. Till then, stay home, stay safe, wear a mask whenever you go out, and keep me in your prayers. Have a nice day. Bye bye. Assalamu alaikum.